আজকে মহালয়ার দুপুরের লাঞ্চে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে একটু স্যালাড আর মাটনের পাতলা ঝোল, কচি পাঁঠার ঝোল। আজ হচ্ছে সানডে, দুর্গাপুজো আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে মহালয়া, আর পিতৃপক্ষ গিয়ে মাতৃপক্ষের সূচনা হচ্ছে। আর আমিও পুজোর সময় মাংস টাংস কিছু সেরকম খাই না, শুধু মাছটা হয়তো খাই, কখনো কখনো মাছও খাই না। তো এই কারণে আজকে মাটন খেতে খুব ইচ্ছে করছে, আর এই রেগুলার আমি একদম সিম্পল খাবার খাচ্ছি। তো ভাবলাম আজকে একটু কচি পাঁঠার ঝোল হয়ে যাক। তো এর জন্য আমি একটুখানি মাটন আনিয়েছি। আমি জানি আজকে পম্পা আন্টি আর সুচিত্রা তোমাদের দুজনের একটু দেখতে অসুবিধাই হবে, তোমরা তো খাও না। আর তোমরা রেগুলার রোজ আমাকে কমেন্ট করো, তাই তোমরা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের নামটা আমি তাও বলছি যে তোমাদের আজকে দেখতে একটু কষ্টই হবে। কিন্তু আজ আমার সত্যি খুব খেতে ইচ্ছে করছিল মাটনের ঝোল, তাই খাচ্ছি। তো চলো মাটনের ঝোল আর ভাত, ব্যাস। থালাটা ঘুরিয়ে নি। এই হচ্ছে মাটনের বাটি, পাতলা পাতলা একদম ঝোল করেছি। ঝোলটা লাগলে নিয়ে আসবো, তোমারও ঝোল লাগলে বলবে, প্রেশার কুকার থেকে দিয়ে দেবো। প্রেশার কুকারে করেছি। আমি প্রেশার কুকারটা রেখেছি এই মাংসটা খাবো বলে। তার আগে মাটন নিয়ে নি একটুখানি। ও কি গরম! আলু। হ্যাঁ, না তুমি খাও, তুমি খাও, কোনো অসুবিধা নেই। একটু লঙ্কা, কাঁচা লঙ্কা। কেমন হয়েছে গো ঝোলটা? খেয়েছো, মুখে দিয়েছো? একটু মাটন খাই আগে। হম, ফাটাফাটি। কামড়ের মধ্যে নাকি কি লেগেছে গো, স্কিনের মধ্যে? ভালো হয়েছে। মাংসটা সত্যি খুব ভালো হয়েছে। আমি আমি মাটনটা মুখে দিলাম, ভালো লাগছে বেশ। গরম মশলার, গোটা গরম মশলা দিয়েছি, গন্ধটা খুব সুন্দর লাগছে। আর একটু জয়িত্রীও দিয়েছি। নুন টুন সব ঠিক হয়েছে বলো? তুলতুলে না? কচি, এটা কচি পাঠা। রেওয়াজি পাঠা না, এখানে রেওয়াজি খাসি একদম ভালো দেয় না, বিক্রি করে না। তার থেকে এই মানে মাংসটা ভালো দেয় ওরা। চলো খাই একটুখানি। উম অসাম হয়েছে। দারুণ হয়েছে গো। কাঁচা লঙ্কাটা মেখে নি, মাংসের মধ্যেই দিয়েছি। হম, একটু সল্ট নি। বাসমতি চালের ভাত করেছি, কিন্তু বাসমতি চালের ভাত দিয়ে খাচ্ছি। আমার আবার খাসির মাংস রান্না করলেই বাসমতি চালের কথা মনে পড়ে যায়। হম, ধুমশো আলু। আজকে আলুটা ভাজিনি, এমনি দিয়েছি। এমনি খেতে খুব ভালো লাগে মাটনের মতো আলু। বাটিতে অনেকগুলো মাটন আছে, সব খাবো। আরে চর্বি। হম, দারুণ হয়েছে গো। ভাত নেবে না? ভাত নেবে? অল্প একটু নেবে, ঝোলও আছে একটু, ওর মধ্যে মাংস আছে, যে মাংসটা রাখবো না, খেয়ে নিও। হম, মাংসটা হেব্বি দিয়েছে, ফাটাফাটি।
তোমাদের মধ্যে একজনকে আমাকে যেন বলেছিলে, দিদি একটু মাটন খেও। লেবুটা মাখিয়ে নি। আমার মাংস ঝোলটা এত ভালো লাগে। একটু ভাতও নিয়ে নি। তো একটুখানি ভাত নিয়েছি আর একটুখানি ঝোল এক্সট্রা নিয়ে নিয়েছি, কারণ পাতলা এই ঝোলটা না খেতে খুব ভালো লাগে। আর লেবু তো মেখেই নিয়েছি। আর যেহেতু হাইপ দেওয়া চাই, লাইক দেওয়া চাই, কমেন্ট করা চাই। লেবুটা দিয়ে মেখে হেভি খেলাম, কিন্তু লেবুটা দিয়ে না মাখলেও ঝোলটা জাস্ট অসম হয়েছে। একটু দই দিয়েছি, একটা টমেটো দিয়েছি। এই একটা পিস নিয়ে নিলাম, এই একটা পিস নিয়ে নিলাম, আর একটা পিস রয়েছে। এই আর একটা পিস রয়েছে। ছোট ছোট পিস গুলো করে দেয় তো ভালো লাগে বেশ। ওটা আবার পরে নেবো লাগলে। হুম, আমার বললো দিবে। কে মনে করছে কে জানে। এটা হার। আর নেই, ঝোল পড়ে আছে। হুম, মাংসের থেকেও ভালো লাগে ঝোল আর আলুটা। একটু কাঁচা লঙ্কা মাখি।
ভালো করে হাতটা 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 রান্না করতে আমার অসুবিধা হচ্ছিল। আমাদের ইচ্ছা করে দিয়েছে হুম স্পেশালাইজ করার জন্য। যারা যারা মাছ মাংস বা মাটন খাওয়া মানে খেতে দেখার ইচ্ছে ছিল তারা কিন্তু বলবে কমেন্ট সেকশনে এসে ভালো ভালো হয়েছে আর লিখে দেবে। কিন্তু রেগুলার মাছ মানে মাংসটা এত খাই না, খাইও না, একদমই খাই না। আমারও জানতে সুবিধা হবে যে হ্যাঁ আমার মাংস খাওয়া দেখলে মানে তোমাদের বেশি ভালো লাগে, তো আমার এটা বুঝতে সুবিধা হবে। বাবা পেট ভরে গেল। হুম খুব টেস্টি ছিল। আর খাবো না গো, জানো অয়ন আবার এক্সট্রা একটা পিস আমার জন্য রেখে দিয়েছে মাটনের, ভাবো আমরা খেতে পারবো না, অনেকগুলো পিস খেয়ে নিয়েছি। হুম তো চলো বাই।